সাল তো আমার মান সম্মান থুইল না রে। আমার সাওয়াল তোমার করিছে তোর সাল করতে বাইরে আইছে কি আর সময় মুরব্বি বানে না জেনারেশনে যে বিড়ি ধরায় কারণটা কি রে? আমার সাল বিড়ি খাই আর তোমার হাতে ওটা কি ছাগল বান্ধা খুঁজছো? আরে তুই কি করতে চাচ্ছিস? তোর সাল কি বিড়ি খায় না? না বাপের পকেটে 10 টাকা করলাম চুরি, তা দেখিলাম এক ডারবি বিড়ি, 22 ভাড়া দিল টাকা, তাও আর ফেরত দিল না দোকানদার কাহা, হাতে ধরা দিল এক চকলেটের বাড়া। আমিও চালাক কম না, হ্যাঁ এবারে যাবো এই চকলেটের বাড়াটা ধরাই দেবো হাতে, আসলে টাকা দেবো আর একটা বিড়ি নেবো। এই জামানা একটু চালাক না হলে ওটা বিড়ি কিনে খাওয়া যায় না। তা ওইলই তোর সাল দৌড়বে, সে দৌড়বে কোনে রে? এমনই রতন একটু বাইরে আয় তো। ও হ্যাঁ বাইরে বাইরে যেতে পারবার না, আমি হ্যাঁ ঘুমাবো সারা রাত, এমনিতে ঘুমাইনি, ঘুম টম হয়নি, আমি ঘুমাবো হ্যাঁ। আরে জমিদারের বাচ্চা, বেলা বাজে 12টা, তুই ঘরেতে বাইর হবি নাকি আমি আসবো রে? এই রে কাম তো সারিছে, বাপ তো বাড়ি চলে আসছে, এই বিড়ি যদি আমার বাপ দেখে আমার তো অবস্থা খারাপ, মার একটাও বাড়িতে বেরোবেন না, সবার পিটি। এই বিড়ি হ্যান সারি কোনে আমি বিড়িতে সারা হয়েছে, বাইরে বাইরে কি করছে? কি আবার ডাকতেছো কাকা? কি 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 আইছে? তাহলে সারকোটা নে, পশ্চিম মাঠে যায় সারকোটা বুনে আসি। আব্বা তুমি কোথাটুক কইলে আবার এই জালি মাথা যদি এই বুঝা আমি নি, আমার মাথা কি থাকবে না? আরে শালা বিটা শালা, বাপ মরতিছে খাইতে আর তুই বেড়াচ্ছি রাইতে। তাহলে আব্বা এই প্রথম শালাটা হইলো কিটা? খাবার কথা কইলে না, আর কোন দিক গেলি আমু খাটপা না। শালার সওয়াল তোরে একবার বাটিয়ে পাইনি, এরাম বানানো বানাবানে তুই বাপের নাম ভুলে যাবি। বেলাক্ষণ তো বাইরেতে ঘুরে বেড়াচ্ছি, আরে সেই বিড়িটাও তো খাওয়া লাগবে, সে তুই আইছি ড্যাম ম্যাম হয়ে গেল, যাই বাড়ির দিকে যাই। আব্বা আমার তো কারণে ঢুকতিস না বাড়ি, বিড়িটাও তো খাওয়া লাগবে, যাই বিড়িটা খাই আসি। সে বিড়িটা খাতে হবে, আবার সে বিড়িটা যে কোনো থুইছি বাপের হয়তো বাপের জ্বালায় কিছু করাও যায় না আসলে। এই তুমি আমরা শান্তি মতো করে বিড়িটা খাবো, লাইট তো নেই আর বাড়িও তো কেউ নেই, তবে বাপ বারান্দায় বসে বিড়ি খাই, হলে লাইট থাকতে পারে, হলে লাইট থাকে, আজকে বারান্দায় বসে বিড়ি টানতে হবে শান্তি মতো। বাড়িতে কেউ নেই, যা আছে কপালে এই মেয়ে বিড়ি ধরাবো। সারা পাড়া খুঁজে আলাম, মনটা গেছে কোনে? কিরে রতন? মা চলে আসছে, বিড়িটা তুলে তুই। আরে মনি, তোর সারা পাড়া খুঁজে আলাম, তুই ছিলি কোনে? কথা কইছিস না, তোর কোনো সমস্যা হইছে? করতেছিস না তো কি হইছে? কো আমারে কি হইছে? কোনো সমস্যা? আরে কাকা বুড়িও বয়ে আসে খাট্টি খাট্টি মলাম, জুয়ান মধ্য সওয়াল বাড়ি বেড়াচ্ছে আইতে, এই সওয়ালটা বানাই আমার এক 4 পয়সারও কাজ হই নাই। আরে আমার সাওয়ালের কি হইলো? ও কথা কইতে পারতেছে না, আর সে বুড়ো মিংসে সার বুনতে নাকি মইলা নাই মাঠে। আরে কোনে গেল ও? আমার সাওয়াল কথা কইতে পারতেছে না, আর কি হইছে তোর? ও রতনের মা, এই ডিশটা ধরো। আরে তুমি ডিশ তো সাওয়াল কথা কইতে পারতেছে না, ডিশ তো আইছে দেখো কি হইছে আসো। শালার আইরো যাইরে মরেও না, সুনির খুঁটেও ভাঙে না, মানে কি আইছে? ও কথা কইতে পারতেছে না। ও রতনের মা, তাহলে তুমি থাও মনির কাছে, আমি ডাক্তারটা ডাইয়ে নিয়ে আসি। ঠিক আছে যাও, আমি দেখতেছি। আরে ও কি হলো? কথা কইছে না, তোর কি হলো মনি? আরে থামে, কিছুই হবেন না, ডাক্তারের খবর কে আসি, ডাক্তার আসতিছে। আরে বেশি বিয়াস্ত হইস নে, ওর হলো কই মাছের জাল, ওর কিছু হবি না নে, শুয়োর বাসা মলিও আমি বাঁচতাম। আরে ওই যে সে ডাক্তার চলে আইছে। আরে বিড়ি, শালার এই বিড়িতে জীবনটাই তেনা তেনা করে দিল।
ডাক্তার নরেন্দ্র মোদী, তুমি রুগী দেখতে আইছো নাকি আমার সালটা বাস দিতে আইছো? দেহ তো শালার শিক্ষিত করছে কি হ্যাঁ দিস ইজ মাই চিকিৎসা থার্ড মেশিন। ডাক্তার নরেন্দ্র মোদী কথা না বাড়ায় আমার সাল দাঁড়ে দেহ। মহিলা সেটা বসন্ত দেখি হাতটা বুঝে করো। ডাক্তার সাহেব, আমার মনির কি দেখি হইলো? এই ভোল্টেজ তো বেশি ভালো দেখতেছি নে, কি দেখি হইলো এর চিকিৎসা না দিলে হাও নেই হইলো। ডাক্তার সাহেব, তাহলে ট্রিটমেন্টটা দেন। এর তো বাংলা অপারেশন করা লাগবে। এই সাদেক, জি স্যার। মালটা নিয়ে আয়। চি 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 মরি লজ্জায় বন্ধু কি যে কয় আয় আজকে এই দেন স্যার। এই চার হাত পাও টাইট কর, মহিলা মানুষ সাইড কর। এ রতনের মা, তাহলে তুই সাইডে যা। A few moments later. বন্ধু বিদেশ যাওয়ার কালে গো একটা কোলবালি দিয়া গেছে কোলে আহা আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। ও রতনের মা, কোনে গেলি? কি আমার রতন কি সুস্থ হয়েছে? হ্যাঁ, তোর রতন সুস্থ হয়েছে। তোর রতন খাইছেলে বিড়ি, আরে দেখ আমার মুখ কানাকান করিছে কি। আরে মহেন্দ্র,